এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে, তাদের সরকার এটা চলতে পারে না। তাই আমাদের আওয়াজ, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। আমি বলবো তৃণমূল হটাও, আপনারা বলবেন বাংলা বাঁচাও। তৃণমূল হটাও। বুদ্ধবাবু কথাগুলো ঠিকই বলেছিলেন, আজকে অক্ষরে অক্ষরে মিলছে। শুধু আজকে নয়, একদম ক্ষমতা পরিবর্তনের পরে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তার প্রধান কাজ হয়েছিল, প্রথম কাজ, একজন দাগী আসামি যিনি ভবানীপুর থানায় গ্রেপ্তার হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্বয়ং ভবানীপুর থানায় পৌঁছে গিয়ে সেই আসামিকে কয়েদ থেকে বের করে নিয়ে চলে এসেছিলেন। সমাজ বিরোধীরা উৎসাহিত হয়েছিল, ভেবেছিল এটা তাদেরই রাজ্য। আজকে দিকে দিকে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি, গণপ্রহার সবকিছু চলছে, দৌরাত্ম্য চলছে। আজকে অধ্যাপকদের গায়ে হাত পড়ছে, শিক্ষকদের গায়ে হাত পড়ছে, অধ্যক্ষের ঘরে তালা ফেলে দেওয়া হচ্ছে, মহিলাদের ওপরে অত্যাচার হচ্ছে। এই সব ঘটনা ঘটাচ্ছে তৃণমূলীরা, এবং সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যারা সমাজ বিরোধী, তারা কোনো না কোনো ভোটে তারা তৃণমূলকে ভোট লুট করে জেতার ক্ষেত্রে সহযোগিতা করেছে। তাই তাদের ছাড়পত্র দিয়ে রেখেছে তৃণমূল সমাজ বিরোধীদের অবাধ বিচরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই ধরুন, এই লোকসভা নির্বাচনের ঠিক আগে আমরা দেখলাম শাহজাহানকে। কে শাহজাহান? তৃণমূলের সুন্দরবন অঞ্চলের এক দাপুটে নেতা, উত্তর 24 পরগনা জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ। তার কাজ কি ছিল? সাঙ্গপাঙ্গদের নিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে গরিব মানুষকে ভয় দেখিয়ে তাদের জমিগুলো লুট করে নেওয়া এবং গরিব মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি বানানো। সেই শাহজাহানকে ধরার দাবিতে যখন জনগণের মধ্যে একটা দাবি উঠল, পুলিশ সব জানত, কিন্তু পুলিশ ধরেনি। 52 থেকে 54 দিনের মাথায় প্রবল চাপের ফলে পুলিশ ধরতে বাধ্য হলো শাহজাহানকে। এই ধরুন চোপড়া, সেখানকার বিধায়ক হামিদুল ইসলাম, তার একেবারে স্নেহধন্য তাজিমুল, যার ডাকনাম হচ্ছে জেসিবি, বেশ কয়েকটা কেসের আসামি, খুন অপহরণ থেকে শুরু করে প্রচুর কেসের আসামি। এই তৃণমূল জামালায় 13 বছরে তাকে সার জল দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে পুষ্ট করে রাখা হলো, কারণ হামিদুল ইসলামকে জেতাতে তো এই সাহায্য করেছিল। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থীর মনোনয়ন দিতে যাওয়ার সময় এই তাজিমুলই তো গুলি করে হত্যা করেছিল এক সিপিএম কর্মীকে। এই তাজিমুলের নেতৃত্বেই তো চোপড়া ব্লকে কোনো নমিনেশন বিরোধীরা জমা দিতে পারেনি। তিনি এক পুরুষ এবং মহিলার ওই বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে তিনি নিজে বিচার সভা ডাকলেন, রাস্তার ওপরে ফেলে দুজনকে পেটালেন, গ্রামের মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, এবং সেটা একটা লুকিয়ে ভিডিও তোলা হয়েছিল, কেউ একজন তুলেছিলেন, সে ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করলো পুলিশ বেশ কয়েকদিন পরে। এখন তার ভাই, তিনি সদল বলে ওই চোপড়াতে বিভিন্ন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তিনি শাসাচ্ছেন মানুষদের, ওই সিনেমাটা তপন সিনহা সিনেমার মতন, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, অর্থাৎ কেউ মুখ খুলবেন না। এই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আপনার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল নেত্রী স্বপ্না অধিকারী, তিনিও খাপ পঞ্চায়েত বসিয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনকেই ডাকা হয়েছিল। সেই বিচার সভায় দুজনকেই প্রহার করা হলো, গণপ্রহার, এবং প্রহারের লজ্জায় ওই স্ত্রী, তিনি বাড়িতে এসে বিষ খেয়ে সুইসাইড করলেন। আর এই আমাদের কলকাতার অনতি দূরে কামারহাটি, যেখানকার বিধায়ক মদন মিত্র, তার এলাকার আড়িয়াদহে আর একজন শাহজাহান, জয়ন্ত সিং, যাকে এলাকার লোক জায়েন্ট বলে ডাকে,
ওখানকার একটি বাচ্চা ছেলে, স্কুল পড়ুয়া, 22 বছর বয়স, আজকে তার সঙ্গে ওখানকার জয়ন্ত সিংয়ের যে ক্লাব, সেই ক্লাবের ছেলেদের একটু বচসা হয়। তার পরিপ্রেক্ষিতে জয়ন্ত সিংয়ের বাহিনী এসে রাস্তায় ফেলে ছেলেটিকে পেটায়। তার মা বাঁচাতে গেলে তার মাও মার খায়। ছেলেটি এখন অত্যন্ত সংকটজনক অবস্থায় হসপিটালে ভর্তি। এই তো চলছে। কোন রাজত্বে আমরা বাস করছি? আজকে সমাজ বিরোধীরা রাস্তায় পেটাচ্ছে, কালকে আমাদের বাড়িতে ঢুকে আমাদের পেটাবে। আমরা সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশ নিশ্চুপ, পুলিশ কিছু করতে পারছে না। পুলিশের ব্যাপারে অ্যাক্টিভ হতে গেলে তাকে হয় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, নাহলে ক্লোজ করে দেওয়া হচ্ছে। তৃণমূলের নেতারা এটাকে ছোট ঘটনা বলা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা আজ অবধি নেওয়া হয়নি, সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি যাকে বলে। তাই এই দিনের অবসান হোক। সাধারণ মানুষ জেগে উঠুন, বিরোধী দলরা পথে নামুন। আমরা সাধারণ মানুষ আপনাদের সঙ্গে নামবো, ঝান্ডা বর্ণ কিচ্ছু দেখব না। এই দিনের অবসান হওয়া দরকার। না হলে আমাদের প্রত্যেকের বাড়িরই ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমাদের স্ত্রী আছে, আমাদের মা আছে, আমাদের জীবন আছে। আজকে আমাদের জীবন একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। তাই বলি যে এই যে আইনের শাসনটাকে ফিরিয়ে আনতে হবে, শাসকের আইনটাকে ধ্বংস করতে হবে। তার জন্য আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই। এই কথা বলে আজকের এপিসোড শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়।